অ্যাকাউন্টিং থিওরি বিবিএ ফোর্থ ইয়ারের চ্যাপ্টার আর্নিং ম্যানেজমেন্ট থেকে আজকে 2 নম্বর ক্লাস। 2 নম্বর ক্লাসে আমরা 2টা অঙ্কের সমাধান করব, খুবই গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্নটা হলো এটা। আর 1 নম্বর ক্লাসে আমরা যে বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম, হাতে কলমে লিখে বোঝার চেষ্টা করেছিলাম, সেই চকটা আমি এখানে রেখেছি সহজে বোঝানোর জন্য। আজকের ক্লাসে 2 নম্বর যে অঙ্কের সমাধান বোঝানো হবে, এটা আরও গুরুত্বপূর্ণ। ওই অঙ্কটা মূলত পার্ট সি এর জন্য। তাহলে আমি আলোচনা শুরু করছি। আর 1 নম্বর ক্লাস না দেখে 2 নম্বর ক্লাস দেখার প্রয়োজন নেই, তাহলে কিছুই বুঝবেন না। The following information are available from the books of account of মাহিন কোম্পানি। নিচের তথ্যগুলো মাহিন কোম্পানি এর বই থেকে নেওয়া। ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে নাও এবং ক্লাসটা ফুল কোয়ালিটিতে দেখো। নতুন হয়ে থাকলে আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রাখো। একসাথে সকল গাণিতিক বইয়ের অধ্যায়ভিত্তিক ক্লাস করার জন্য পেইড ব্যাচে ভর্তি হওয়ার জন্য স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে মেসেজ দিয়ে আমার সাথে কথা বলে ভর্তি হতে পারো। এখানে আছে সেলসের বাংলা অর্থ বিক্রয়, ইউনিট দেওয়া আছে 30,000 ইউনিট, মানে বিক্রয় করা হয়েছে 30,000 ইউনিট। এখন পর্যন্ত টাকার কথা কিন্তু বলে নেই। সেলিং প্রাইস পার ইউনিট টাকা 25 টাকা। যে 30,000 ইউনিট বিক্রয় করা হয়েছে, প্রতি ইউনিটের মূল্য 25 টাকা, তখন বিক্রয় করা হয়েছে কত টাকা, এটা আমরা পেয়ে যাব 30,000 ইউনিটকে যখন 25 দ্বারা গুণ করব। ভেরিয়েবল কস্ট পার ইউনিট 12 টাকা 50 পয়সা, এটা ওই 30,000 ইউনিটের উপরে। ফিক্সড অপারেটিং কস্ট 3 লক্ষ টাকা। টোটাল অ্যাসেটস 10 লক্ষ টাকা। টোটাল সম্পদের পরিমাণ 10% ডিবেঞ্চার 5 লক্ষ টাকা। ডিবেঞ্চার মানে ঋণ, যেটা এই যে বলেছিলাম ইন্টারেস্ট যেটা দিতে হয় ডিবেঞ্চারের, ওইটা হলো ডিবেঞ্চার, যেটার উপরে 10% ইন্টারেস্ট দিতে হবে। শেয়ার ক্যাপিটাল অফ টাকা 0.50 পার শেয়ার। শেয়ার ক্যাপিটাল প্রতি শেয়ারে 50 পয়সা টাকা করে মূল্য এবং শেয়ার মূলধনের পরিমাণ হলো 5 লক্ষ টাকা। শেয়ার সংখ্যা আমরা এখানে পেয়ে যাব যদি 5 লক্ষ টাকাকে 0.50 দ্বারা ভাগ করি। কর্পোরেট ট্যাক্স রেট 25%. Calculate the change in EPS if the sales is increased by 25%. আর্নিং পার শেয়ার কি পরিমাণ পরিবর্তন হবে যদি বিক্রয়টা 25% বৃদ্ধি পেয়ে যাবে, তখন এই প্রশ্নটা একটু বাড়িয়ে দিল। সাধারণত পার্ট বিতে ইপিএস বাইর করার জন্য বলে, তো এখানে যে বলা হয়েছে বিক্রয়ের পরিমাণ যদি 25% বিক্রয় বৃদ্ধি পায়, তখন ইপিএস কি পরিবর্তন হবে। তো আমি তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি। আমি বেসিক ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আর চেঞ্জ ইন ইপিএস এর যে সূত্রটা, ইপিএস 1 মাইনাস ইপিএস 0 ভাগ ইপিএস 0 ইন্টু 100, তখন আমরা চেঞ্জ ইন ইপিএসটা পেয়ে যাব। এবং আজকের অঙ্কের মধ্যে ইপিএস এর আরেকটা সূত্র ব্যবহার করব, এটা 2 নম্বর অঙ্কের মধ্যে। ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট 1 মাইনাস ট্যাক্স রেট ভাগ নাম্বার অফ শেয়ার। আর এই চক সম্পর্কে তো তোমাদের ধারণা আছেই। এখন আমি একটা কাজ করি, কি পরিমাণ ইপিএস চেঞ্জ হয়েছে এইটা প্রথমে বাইর করার জন্য আমি এই চকটাই ফলো করব। ক্যালকুলেট অফ ইপিএস, আগে ইপিএস বাইর করব। ডিটেলস, মাহিন কোম্পানি বর্তমানে কি পরিমাণ সেলস আছে 30,000 ইউনিটের জন্য, লিখে দিলাম 30,000 ইউনিট। এবং যেটা বলেছে যদি সেলসের পরিমাণ 25% বৃদ্ধি পায়, এটা হলো প্রস্তাবিত সেলস, বিক্রয়, প্রপোজড সেলস। যদি আমরা 30,000 ইউনিটের 25% যদি ক্যালকুলেটরের মাধ্যমে বাইর করি, তাহলে 7,500 পাবো। 30,000 যোগ 7,500 হয়ে যাবে 37,500 ইউনিট। বোঝাতে পেরেছি? এখন প্রথমে আছে এখানে সেলসের টাকাটা প্রথমে বসাতে হবে। তো 30,000 ইউনিটকে সেলিং প্রাইস পার ইউনিট 25 দ্বারা গুণ করলে, 30,000 গুণ 25 অর্থাৎ ইউনিট এবং সেলিং প্রাইস পার ইউনিট গুণ করলে 7,50,000, এবং ওই 25 দ্বারা প্রতি ইউনিটে বিক্রয় মূল্য যেহেতু 25 দ্বারা 37,500কে গুণ করলে 9,37,500, এখানে 7,50,000 হবে।
তারপর নিয়ম হলো ভেরিয়েবল কোস্টটা মাইনাস করতে হবে এই জায়গায়। এই যে দেখো ভেরিয়েবল কোস্ট পার ইউনিট আছে 12 টাকা 50 পয়সা করে, লেস ভেরিয়েবল কোস্ট 30,000 গুণ 12 টাকা 50, 3,75,000 পাবো। 37,500 গুণ 12 টাকা 50, 4,68,750 পাবো। এখন যেহেতু বিগ করতে হবে, 7,50,000 থেকে 3,75,000 মাইনাস করলে 3,75,000, 9,37,500 থেকে 4,68,750 মাইনাস করলে 4,68,750। তো এটাকে বলা হয় কন্ট্রিবিউশন, অর্থাৎ এইটা। এখন বাই করতে হবে ফিক্সড কস্ট নিয়ম অনুযায়ী। তো দেখো এখানে ফিক্সড অপারেটিং কস্ট 3 লক্ষ টাকা আছে, লেস ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট সবসময় সমান হয়ে থাকে। যদি 3,75,000 থেকে 3 লক্ষ বিক করো, এখানে হবে 75,000, এখানে 1,68,750। তো এই যে টাকাটা আমরা পেলাম, এটাকে কি বলা হয়? ইবিআইটি অথবা আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। এই জন্য এটা হলো ইবিআইটি, তাই তো। এখন মাইনাস করতে হবে ইন্টারেস্ট। তো ইন্টারেস্ট দেখো এখানে ডিবেঞ্চার 10%, ডিবেঞ্চারের টাকার পরিমাণ আছে 5 লক্ষ টাকা। তো ইন্টারেস্ট 5 লক্ষ করে 10% 50,000 করে প্রত্যেকটায় বিক করে দিলে আমরা পাবো ইবিটি, উপরের টাকা থেকে বিক করা হয়েছে। পেয়ে গেলাম ইবিটি, তাই তো। এখন ট্যাক্স রেট মাইনাস করতে হবে। ট্যাক্স রেট মাইনাস করলে ইএটি পাওয়া যাবে। ট্যাক্স রেট বলা হয়েছে 25%। ট্যাক্স রেট ইবিটি এর, এই যে ট্যাক্স রেটটা মাইনাস, এটা ইবিটি এর। ইবিটি আছে 25,000-এর 25% 6,250, 1,18,750-এর 25% 29,688 বিক করে দিলে ইএটি, আর্নিং আফটার ট্যাক্স 18,750, 89,062। নাম্বার অফ শেয়ার। নাম্বার অফ শেয়ার, এই 5 লক্ষ টাকাকে 0.50 দ্বারা যদি ভাগ করি, তখন এখানে 10 লক্ষ শেয়ার বের হবে, এখানেও 10 লক্ষ শেয়ার বের হবে। শেয়ার সংখ্যা পেয়ে গেলাম। আর এখানে আরেকটা, ওই যে প্রিফারেন্স ডিভিডেন্ড, অগ্রাধিকার শেয়ারের যেটা লভ্যাংশ, এটা মাইনাস করতে হচ্ছে না, কারণ অঙ্কের মধ্যে নেই। যদি থাকতো এটা মাইনাস করতাম। তো এটার পরে ইএটি অফ অর্ডিনারি শেয়ার, অর্ডিনারি শেয়ারের যে ইএটি, ওইটাই আমরা এখানে পেয়ে যাচ্ছি। এখন ওই ইএটিকে 18,750 আর 89,062-কে 10 লক্ষ দ্বারা যদি ভাগ করি, ইপিএস অর্থাৎ ইএটিকে নাম্বার অফ শেয়ার দ্বারা যদি ভাগ করি, এখানে 0.01875, 0.089062 আমরা উত্তরে পেয়ে যাব। যখনই বিক্রয় 30,000 ইউনিট, ইপিএস বা আর্নিং পার শেয়ার 0.01875। যখন বিক্রয় 37,500, ইপিএস বা আর্নিং পার শেয়ার 0.089062। এখন কি পরিমাণ চেঞ্জ হয়েছে ওইটা বাহির করার জন্য আমাদের চেঞ্জ ইন ইপিএস এর সূত্র, এই যে ইপিএস 1 যেটা বর্তমানে প্রস্তাবিত লভ্যাংশ, প্রপোজ সেলস, ওইটাকে ইপিএস 1 ধরে নিতে হবে। আর ইপিএস 0 কারেন্ট যে সেলিং ইউনিট আছে, ওইটার যে আর্নিং পার শেয়ার আমরা পেয়েছি 0.01875, ওইটার মানটা হচ্ছে ইপিএস 0। মানগুলো বসিয়ে 100 দ্বারা গুণ করলে 375% এটা উত্তর হয়ে যাবে। আমি আশা করব এখানে সকল শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। তখন বুঝতে পারলে আমরা বেসিক ক্লাসে যে চক নিয়ে আলোচনা করেছি, ওইটার মাধ্যমেই অঙ্কের সমাধান করতে হয়। এই জন্য খুবই গুরুত্বের সাথে এটা মনে রাখতে হবে। 2 নম্বর যে অঙ্ক, এগুলো পার্ট সি এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। দি এসএস কোম্পানি মোস্ট রিসেন্ট ব্যালেন্স শিট ওয়াজ এস ফলোস। যেখানে লাইবিলিটিস, এসেটস, সম্পদের দিকে নিট ফিক্সড এসেটস 1,50,000, কারেন্ট এসেট 50,000, 2 লক্ষ টাকা। ইকুইটি ক্যাপিটাল অর্থাৎ শেয়ার 10 টাকা করে প্রতি শেয়ারে 60,000। লং টার্ম ডেট 10% অর্থাৎ ঋণের পরিমাণ, দীর্ঘমেয়াদী ঋণের পরিমাণ 80,000, 10% ইন্টারেস্ট দিতে হবে। রিটেন আর্নিং 20,000, সংরক্ষিত আয়ের জের। কারেন্ট লাইবিলিটিস 40,000। দি কোম্পানি টোটাল অ্যাসেটস টার্নওভার রেশিও ইজ 3, ইটস ফিক্সড অপারেটিং কস্ট আর টাকা 1 লক্ষ, and the variable operating cost ratio is 40%. The income tax rate is 35%. On the basis of above informations,
ডিটারমাইন দ্য লাইকলি লেভেল অফ ইবিআইটি ইফ ইপিএস টাকা 1, টাকা 3, টাকা 0। এখানে যাবতীয় তথ্যগুলো দিয়ে পরবর্তীতে প্রশ্ন করা হয়েছে ইবিআইটি বাইর করো যদি ইপিএস এর উত্তরটা দেওয়া থাকে। ইপিএস যদি 1 হয়, ইপিএস প্রতি শেয়ারে আয় যদি 1 টাকা করে হয়, তখন ইবিআইটি কত, আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স কত। যদি প্রতি শেয়ারে 3 টাকা হয়, যদি প্রতি শেয়ারে 0 টাকা হয়, তখন ইবিআইটি কত হবে, ওইটা বাইর করার জন্য বলা হয়েছে। কোন সূত্রটা ইউজ করতে হয় একটু আগে আমি দেখিয়ে দিয়েছি, আবার দেখাবো। এই অঙ্কটার মধ্যে সেলসের পরিমাণ দেওয়া নেই, তো সেলস বাইর করার জন্য এখানে আরেকটা সূত্র আমরা ইউজ করব। টোটাল অ্যাসেটস টার্নওভার রেশিও ইজ 3 যেটা বলেছে। টোটাল অ্যাসেটসকে টার্নওভার দ্বারা গুণ করে যত টাকা হবে এটাই হলো বিক্রি। বিক্রয় করে যে নগদ টাকাটা ব্যবসার মধ্যে এসেছে, ওই টাকাকে মানে টোটাল অ্যাসেটসকে টার্নওভার রেশিও দ্বারা 3 দ্বারা গুণ করলে আমরা পেয়ে যাব টার্নওভার দ্বারা 3, অর্থাৎ টার্নওভার রেশিও 3 দ্বারা গুণ করতে হবে টোটাল সম্পদকে, নতুন একটা সূত্র। তখন সেলসের পরিমাণ, কি পরিমাণ বিক্রয় করা হয়েছে সেইটা আমরা উত্তরটা পেয়ে যাব। ক্লাসটা ফুল স্ক্রিন করে দেখো, আর আমি প্রশ্ন এই জায়গায় রাখলাম, সমাধানটা এই জায়গায় বোঝাচ্ছি। শুরুতে আর্নিং পার শেয়ার পর্যন্ত যাওয়ার কি প্রয়োজন, কারণ হলো আমরা যে সূত্রটা ইউজ করব ইবিআইটি এর জন্য, ইপিএস এর যে সূত্রটা ইউজ করব ওইটার মধ্যে ইন্টারেস্টের পরিমাণ জানতে হবে, নাম্বার অফ শেয়ারের পরিমাণটাও জানতে হবে। তো এই মানটা এই টেবিল থেকে নিতে হবে। এটা আরেকটা নাম হলো ইনকাম স্টেটমেন্ট, ডিটেলস অ্যামাউন্ট। নিয়ম অনুযায়ী প্রথমে সেলস বসাতে হয়। টোটাল অ্যাসেটস 2 লক্ষ টাকা আছে, অ্যাসেটস টার্নওভার 3, 2 লক্ষকে 3 দ্বারা গুণ করলে 6 লক্ষ। কথাগুলো একটু ধীরে ধীরে বলছি, নতুন সূত্র এটা। মাইনাস করতে হয় ভেরিয়েবল কোস্ট, ভেরিয়েবল অপারেটিং কোস্ট হচ্ছে 40%। তখন এই যে 6 লক্ষ টাকা যে বিক্রয় মূল্য, এটার 40% 2,40,000 মাইনাস করলে 3,60,000 কন্ট্রিবিউশন পাওয়া যায়। ফিক্সড অপারেটিং কোস্ট 1 লক্ষ টাকা আছে, খুবই সহজ, 1 লক্ষ মাইনাস করে দিলে ইবিআইটি পাওয়া যায়। লং টার্ম ডেপ্টের 80,000-এর 10% ইন্টারেস্ট এখন মাইনাস করতে হবে, ইন্টারেস্ট মাইনাস করে দিলে ইবিটি পাওয়া যাবে 2,52,000। ট্যাক্স রেট 35%, যেটা ইবিটি এর উপরে ট্যাক্স রেট 35%, 88,200 টাকা। বিগ করলে 1,63,800 ইএটি। অঙ্কটার মধ্যে প্রিফারেন্স শেয়ার বা অগ্রাধিকার শেয়ারের কোনো লভ্যাংশ নেই, যেহেতু এটা না দেখালেও চলতো, তারপরও এটা নীল বা শূন্য আমরা দেখিয়ে দিলাম। পেয়ে গেলাম আমরা ইএসসিএস অথবা ইএটিএফ অর্ডিনারি শেয়ার, যে কোনো নামে এখানে নামকরণ করতে পারো। আর্নিং আফটার কমন স্টক। তারপর নাম্বার অফ শেয়ার আমরা বাইর করতে পারবো। শেয়ারের তথ্যটা কোথায় দেওয়া আছে, ইকুইটি ক্যাপিটাল টাকা 10 পার শেয়ার 60,000 টাকা, 60,000-কে 10 দ্বারা ভাগ করলে নাম্বার অফ শেয়ার 6,000 শেয়ার করে পাবো। ইপিএস ইএসসিএস ভাগ নাম্বার অফ শেয়ার, ইএসসিএস 1,63,800 টাকা বসাও এখানে, আর নাম্বার অফ শেয়ার 6,000। 1,63,800-কে 6,000 দ্বারা ভাগ করলে টাকা 27 টাকা 30 পয়সা। আশা করবো এতটুকু ক্লিয়ার। এখন যে প্রশ্ন আমাদের করা হয়েছে, লাইকলি লেভেল অফ ইবিআইটি ইফ ইপিএস টাকা 1, টাকা 3, টাকা 0, এটা আমি এই জায়গায় বুঝিয়ে দিচ্ছি। ইপিএস এর টাকা যখন 1 হবে তখন ইপিএস এর সূত্রটা বসিয়ে দিলাম। ইপিএস এর পরিমাণ 1, ইবিআইটি বাহির করতে হবে, ইন্টারেস্ট হলো 8,000 টাকা। এই কারণেই কিন্তু এই টেবিলটা বাহির করা হয়েছে, টেবিলের কাজ করা হয়েছে। 8,000 মাইনাস 1 মাইনাস ট্যাক্স রেট 35% মানে 0.35। নাম্বার অফ শেয়ার দেখো ওইখানে আমরা বাইর করেছি 6,000। তখন 1 থেকে 0.35 মাইনাস করে 0.65, আর সব কিছু ঠিক আছে।
তারপর 0.65 দ্বারা ইবিআইটিকে গুণ করলে 0.65 ইবিআইটি এবং 8,000কে গুণ করলে 5,200। 0.65 দ্বারা 0.65 দ্বারা ব্র্যাকেটটাকে গুণ করা হয়েছে। এখন আর গুণ 6,000 আর একে গুণ করলে এদিকে 6,000, 0.65 ইবিআইটি মাইনাস 5,200। 1-এর নিচে আর ধরে নিতে হবে 1 আছে, তার আর গুণ করলে এইটা যেরকম আছে ঠিক সেই রকম থাকবে। মাইনাসের 5,200 প্লাসের করে এদিকে নিয়ে আসলাম, যোগ করলে 11,200। 0.65 গুণ হয়ে আসছে, যদি আমরা ভাগ করে নেই ইবিআইটির পরিমাণ 17,231 টাকা আমরা এখানে পেয়ে যাচ্ছি। একই নিয়মে যখনই 3 টাকা এখানে বলা হয়েছে, আমরা শুধু ইপিএস এখানে 3 বসাবো আর মানগুলো আগের মতোই। ফাইনালি মানগুলো বসানোর পরে আর গুণ করব। 3 দ্বারা 6,000কে গুণ করে এখানে 18,000, এই অংশটা যেরকম আছে বসে যাবে। মাইনাসের 5,200 প্লাসের করে নিয়ে আসার পর 0.65 ভাগ করে নিলে ইবিআইটি 35,692। তারপর শূন্য বলেছে, 0। ইপিএস ইজ টাকা শূন্য, উই নো দ্যাট। সূত্রটা বসাবো, এখন তো শূন্য আর সব কিছু মান আগের মতোই বসাবো। এই জায়গায় এসে 0 আর 6,000 আর গুণ করলে 0, আর এই অংশটা যেরকম আছে বসে যাবে 0-এর নিচের 1কে গুণ করে। তারপর মাইনাসের 5,200 প্লাসের করে নিয়ে আসা হলো। 0.65 গুণ হয়ে আসে, ভাগ করে নিলে ইবিআইটি এর পরিমাণ 8,000 টাকা পাওয়া যায়। এখন আমরা প্রমাণ করব যে ইবিআইটি এর পরিমাণ 17,231, 35,692, 8,000 টাকা হলে আসলেই কি আর্নিং পার শেয়ার 1 টাকা বের হবে, 3 টাকা বের হবে আর 0 টাকা বের হবে। প্রমাণ করার জন্য আমি এই জায়গায় যেহেতু ইবিআইটি পেয়েছি, অর্থাৎ এতটুকু পর্যন্ত মান দেওয়া আছে, আগের সেলস ভেরিয়েবল, কস্ট, কন্ট্রিবিউশন এগুলো নিয়ে আর ভাবতে হচ্ছে না। এখন পরের যে কাজ, ইবিআইটি আমি বসালাম। ইবিআইটি একটা 8,000 আর একটা 17,231 আর একটা 35,692। তো এটা ইন্টারেস্ট 8,000 করে যদি মাইনাস করি, এখানে 0, এটা 9,231, এখানে 27,692 ইন্টারেস্ট মাইনাস করলে ইবিটি পাওয়া যাবে। ইবিটি পেয়ে গেলাম। ট্যাক্স রেট 0.35 তো 0ই হবে। 9,231 এর 35% 3,231, 27,692 এর 35% 9,692। বিগ করলে এখানে এটি 0, এখানে 6,000, এখানে বিগ করলে 18,000। তারপর নাম্বার অফ শেয়ার তো প্রতি ক্ষেত্রে 6,000 করে আছে। ইপিএস হবে ইএটিকে এনএস দ্বারা ভাগ, 0কে নাম্বার অফ শেয়ার 6,000 দ্বারা ভাগ করলে 0, 6,000কে 6,000 দ্বারা ভাগ করলে 1, 18,000কে 6,000 দ্বারা ভাগ করলে 3। যখন ইপিএস 0 তখন ইবিআইটি 8,000, যখন ইপিএস 1 ইবিআইটি 17,231, যখন ইপিএস 3 ইবিআইটি 35,692, যখন ইপিএস 1 ইবিআইটি 17,231, 3 যখন 35,692, 0 যখন ইবিআইটি 8,000, যেটা এখানে মান বসিয়ে প্রমাণ করে বোঝানো হয়েছে। একটু ধীরে ধীরে কথাগুলো বলার চেষ্টা করলাম যাতে তোমরা বুঝতে পারো, এবং আমি আশা করব তোমরা বুঝতে পেরেছ। 1 নম্বর ক্লাস ভালোভাবে দেখে ধারাবাহিক এই ক্লাসগুলো দেখো, সম্পূর্ণ অধ্যায়ের অঙ্কের সমাধান তোমাদের কাছে একেবারে সহজ হয়ে যাবে। পরবর্তী ক্লাসগুলো দেখে নাও।